বড় মা যদি না ডাকে তাহলে তুমি যতই তার কাছে যেতে চাও না কেন, তুমি কোনো না কোনোভাবে যেতে পারবেই না। কেন এই কথা বললাম, এটা নিয়েই আজকের ব্লগটা হতে চলেছে, এই গল্পটাই তোমাদের আজ বলতে চলেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা বা 7:30। তো দেখতে পাচ্ছ এত সকালে আমি কিন্তু এই শীতের মধ্যে স্নান টান করে একদম রেডি। চুলে আবার শ্যাম্পু করে নিয়েছি, কারণ এই যে দুজন মিলে আমরা রেডি হয়েছি, আমি আর আমার বোন। আমরা যাচ্ছি আজ বড়মার পুজো দিতে, মানে অবশেষে বড়মার পুজো দিতে যাচ্ছি। অবশেষে কেন বললাম, কারণ আমি বহু দিন ধরে, মানে বিগত বছর বলতে পারো, কিছু বছর ধরে আমি বড়মার ওখানে পুজো দেব করে যাচ্ছি। বাট কোনো না কোনোভাবে, আমি জানি না কেন, মানে একদমই আমার যাওয়া হচ্ছিল না। যে কোনোভাবে যখন যাওয়ার জন্য একদম সব কিছু সেট করে নিচ্ছিলাম প্ল্যান, তখন কোনো না কোনোভাবে সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছিলো, কোনো না কোনো বাধা পড়ছিল। তো এইভাবে যাই হোক যাওয়া হচ্ছিল না। এখন আমি আর আমার বোন তো রেডি হচ্ছি। আমাদের যাওয়ার কথা ছিল 4 জনের, জানো তো, কিন্তু আলটিমেটলি আমরা যাচ্ছি 2 জন। মানে এটাও একটা, আমি জানি না এটা কোইন্সিডেন্স নাকি বড় মা চেয়েছে তাই, আমি সত্যিই জানি না। কিন্তু আমি একবার একটা স্বপ্ন দেখেছিলাম যেখানে শুধুমাত্র আমি আর আমার বোন পুজো দিতে যাচ্ছি। এমনকি মানে আমি ভাবিও নি যে আমরা শুধু 2জনই যাব। আমরা 4জন প্ল্যান সেট করলাম। কিভাবে 2জন বাদ হয়ে গেল আর আমরা 2জনই শুধু যেতে পারলাম। আমি জানি না মানে এইটা কিভাবে হলো, মানে তোমরা মানো কি না জানি না, বাট আমি তো ভীষণভাবে মানি যে উনি না চাইলে কিছু হতে পারে না আর কি। তো আর কি, এই যে আমি রেডি হতে হতে আমার বোনকেও একটু একটু করে রেডি করে দিচ্ছিলাম, যেহেতু আমরা 2জনেই বেরিয়ে পড়ব। আর আমরা সেজে টেজে নিয়ে সকাল সকাল একটু রেডি হয়ে যাচ্ছি। তার কারণ বলবে হয়তো সকাল সকাল এত সাজছো কেন? এত সাজছি না আসলে, হালকা মিনিমাম যেইটুকুনি মেকআপ না করলে নয় সেটুকুই করছি। আর লাস্ট অবধি আমাদের সাজটা তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে যে আমরা ঠিক কতটুকু সেজেছি। তো চলো আগে রেডি হয়ে নিই। এই যে ছোট্ট কানের দুলটা দেখছো, আমার কিন্তু এরকম কোনো কানের দুল নেই। তো এই জন্য দিদি আমাকে এই কানের দুলটা দিয়েছে, বললো শাড়ির সাথে এরকম একটা কানের দুল বেশি ভালো লাগবে। তোমরা কি বলো বলো তো? আমার তো বেশ ভালোই লাগছিল মনে হচ্ছিল। আর এই যে দেন একটা ছোট্ট লাল টিপ পরে নিচ্ছি। আমার মনে হলো এই শাড়ির সাথে একটা লাল টিপই বেশি ভালো লাগবে দেখতে। আমাকে টিপ পরে বেশি ভালো লাগছে নাকি টিপ ছাড়া বেশি ভালো লাগছে, তোমরা বলো তো। এবার আমার বোনকেও একটা টিপ পরিয়ে দিলাম। আমি তো লাল টিপ পরতে ভালোই বাসি, কারণ আমার মুখে আমার মনে হয় যেন কালো টিপ মানায় না। কিন্তু আমার বোন কখনোই এরকম লাল টিপ পরে না, ওই জন্য ও চেঞ্জ করে আবার কালো টিপ পরে নিয়েছে। ওর মুখে কালো টিপটাই বেশি ভালো লাগে দেখতে, ওই জন্য কালো টিপ পরে নিয়েছে। দেন এই যে স্টেশনে রয়েছি, নৈহাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা তো ভীষণভাবে এক্সাইটেড, মানে আমরা বলা ভুল, যদিও ও বহুবার পুজো দিয়েছে বড়মার ওখানে, বাট আমার এই প্রথমবার। মানে আমি তো ভীষণভাবে এক্সাইটেড, সেটা আমার মুখ দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো, আমার হাসিটা দেখেই বুঝতে পারছো। অ্যাকচুয়ালি আমি বলে না, যারাই প্রথমবার বড়মার কাছে পুজো দিতে যাবে সবারই একটা আলাদাই হয়তো এক্সাইটমেন্ট কাজ করবে, তাই না? তো আমিও অন্যথা কেন হব। আর এই যে আমার ডালার মধ্যে একটা মূলো রয়েছে দেখতে পাচ্ছ। যেহেতু আমি পৌষ মাসে পুজো দিতে গেছি, সেই জন্য মূলোটা কিন্তু অবশ্যই দিয়েছি। পৌষ মাসে মায়ের পুজো কিন্তু মূলো দিয়ে হয়, তাই জন্যই মূলো দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কেমন ভিড়। আমরা 10টা থেকে পুজো শুরু হয়, 10:30টার মধ্যে পৌঁছে গেছি অলরেডি এই মন্দিরের ভেতরে। তারপরেও 10:30টার সময় এতটা ভিড়, তাহলে এর পরে কতটা ভিড় হবে একবার ভেবে দেখো। আর এই যে পিচ্চি বাচ্চাটা, ছোট্ট বাচ্চা মেয়েটা, ও বারবার আমাদের দিকে তাকাচ্ছিল, দিদি বলছিল, ওকে ধরছিলাম আমরা, ওই জন্য ওকে একটু দেখালাম। দেন এই যে ঢুকে গেছি অবশেষে বড়মার কাছে। তাই সবাই বলো জয় বড় মা। যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা আমার এই মুহূর্ত অবধি দেখছো, কমেন্টে কিন্তু জয় বড় মা লিখতে ভুলো না। এবার আর কি, বড় মার কাছে যা যা আবদার সব করে নিয়ে পুজোটা কিন্তু কমপ্লিট করছি। তো
তো পুজোটা দিয়ে নিই। বড় মার কাছে মন থেকে যদি কিছু চাওয়া হয় তাহলে বড় মা সেটা কিন্তু অবশ্যই পূরণ করে। এই যে ডালায় যেই ধাগা ছিল সেটাই আমি বেঁধে দিলাম এবং আমার যা যা মনের ইচ্ছে সবটা বড় মার কাছে আবদার করলাম বলতে পারো। তো আশা করছি বড় মা অবশ্যই সেটা পূরণ করবে, আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি। আর তোমরাও একবার মন থেকে চেয়ে দেখো, অবশ্যই বড় মা সেটা পূরণ করবে। তো এই তো আমি প্রণাম টনাম সেরে নিলাম। আর কি, এবার পুজো যেহেতু দেওয়া হয়েই গেছে, এবার ভাবলাম যে চলো একটু আখের রস খাওয়া যাক। উপোসটা তো ভঙ্গ করতে হবে, মানে আগে প্রসাদ খেয়ে নিয়েছি আমরা একটু, এখন আখের রস খাচ্ছি। এবার বড় মার কাছে গেছি, আর গঙ্গার ঘাটে যাব না তা কী করে হয় বলো তো? তো ভাবলাম যে একটু গঙ্গার ঘাটে যাওয়া যাক। আর ওই যে সামনে দুজন হাঁটছে দেখতে পাচ্ছ হয়তো, ওখানে গিয়ে বোনের বান্ধবী আর বান্ধবীর বরের সাথেও দেখা হয়ে গেছিলো, ওরাও গেছিলো পুজো দিতে, তাই জন্য চারজন মিলে একসাথে আমরা এখানে গঙ্গার এখানে আসলাম একটুখানি ঘুরতেই বলতে পারো, আর একটু ফটো তুলতে। বাট এত রোদ ছিল যে আমি একদমই রোদে তাকাতে পারি না, সো ফটোও তুলতে পারিনি, একটু ভিডিও ক্লিপই জাস্ট নিয়ে নিয়েছি। এবার ভাবলাম একটু চা খাওয়া যাক, কারণ আমরা হলাম চা প্রেমী মানুষ, তো চা না খেলে কি করে হয়। আর এই চাটা সত্যি অসম্ভব ভালো ছিল খেতে। এবার পুজো তো দেওয়া হয়ে গেছে, আর ঘোরাও কমপ্লিট। এবার ভাবছি যে চলো এবার যাওয়া যাক। কপালে দেখতে পাচ্ছ বড় মা লিখে নিয়েছি, এত ভালো লাগছিলো, সবাই পড়ছিল তাই আমরাও পড়ে নিলাম আর কি। এবার আর কি ভাবলাম একটু খেয়ে নিই, তাই একটা মিষ্টির দোকানে চলে এসেছি, এখানে একটু কচুরি আর তরকারি খেয়ে নিলাম। দেন আর কি বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম, আর ট্রেনেও উঠে গেছি আর কি। তো আর কি এবার যাওয়া যাক। আমাদের গল্প কখনোই শেষ হয় না, আর এরকমই আড্ডা হাসি মজা আমাদের একসাথে থাকলে চলতেই থাকে, এটাই তার একটা ছোট্টখাট্ট প্রমাণ। এবার চলে এসেছি বাড়িতে। আজকের এই ছোট্টখাট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করে দিও, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও। আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউবের থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। বাই।